বিহান বাড়ি থেকে বের করে মুক্তিকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস রক্তের রিপোর্ট পেয়ে জানতে পারে ঋতুজাকে দারচিনি খাইয়ে অসুস্থ করা হয়েছে, আর এই কাজটা মুক্তি করেছে। তাই ঠিক করে মুক্তির মুখ থেকে সব সত্যি স্বীকার করাবে। তাই কম্পাস মুক্তিকে কিডন্যাপ করে একটা কাচের বাক্সের মধ্যে রাখে। আর মুক্তির জ্ঞান ফিরতে কম্পাস মুক্তিকে বলে, তুমি মাকে দারচিনি খাইয়ে অসুস্থ করে দিয়েছিলে, কিন্তু মা এখন ঠিক আছে। আমি তোমার রুম সার্চ করে একটা প্যাকেট পেয়েছি, যেটাতে লবঙ্গ এলাচ সব আছে, শুধু দারচিনিটা নেই। তখন মুক্তি চুপ করে থাকলে কম্পাস বলে, আমি এই বাক্সের ভেতরে পোকামাকড় ছেড়ে দেবো, যারা তোমাকে অল্প অল্প করে খেয়ে ফেলবে। তোমার চিহ্ন কেউ খুঁজে পাবে না। তখন মুক্তি বলে, তুমি যা বলবে আমি তাই করব। তখন কম্পাস বলে, সব সত্যি সবার সামনে স্বীকার করে নিতে হবে, না হলে তোমাকে পুলিশে দেব, কারণ আমার কাছে প্রমাণ আছে তুমি মাকে মেরে ফেলবার চেষ্টা করেছো। এরপরে কম্পাস মুক্তিকে টানতে টানতে বাড়িতে এনে বলে, সব স্বীকার করো। তখন মুক্তি প্রথমে বলে, ঋতুজা, আমি তোকে ভুলবশত দারচিনি খাইয়েছিলাম। কিন্তু কম্পাস আবার পুলিশের ভয় দেখাতেই মুক্তি শব্দ স্বীকার করে নেয়। তখন বিহান বলে, মুক্তিমাসি এ বাড়িতে আর থাকবে না। অখিলেশ চৌধুরী মুক্তিমাসিকে বিয়ে করতে চায়, করুক, তাতে আপত্তি নেই, কিন্তু মুক্তিমাসি এ বাড়িতে থাকবে না। তখন বাড়ির সকলে বলে, একদম ঠিক, মুক্তি এ বাড়িতে থাকবে না, ও একজনকে মেরে ফেলবার চেষ্টা করেছে। তখন মুক্তি বলে, আমার তো কেউ নেই, আমি তো এই সংসারটাকেই আপন করে নিয়েছি। পৃথিবীর সবাই জানে আমি এই সংসারের মেম্বার। এখন যদি তোমরা আমাকে বের করে দাও, তাহলে আমি কোথায় যাব? কিন্তু মুক্তির কথায় কেউ ভেঙে পড়ে না, বরং বাড়ি থেকে বের করে দেয়। তখন মুক্তি অভিজ্ঞানের সাথে যোগাযোগ করে আর বলে, কম্পাসের জন্য সব হয়েছে, আমি সবার চোখে খারাপ হয়ে গেছি। কম্পাসকে আমি ছাড়বো না, কম্পাসকে আমি শেষ করে ফেলবো। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।